إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد وقال الله تعالى في شأن حبيبه تعظيما وتكريما أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে নামাজে পড়ার দুরূদ পড়ি সকলে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বৈরাগীচর রহিমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই গভীর রাতের আয়োজন বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সম্মানিত আমার মাথার কাজ উলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ভাই ভাস্তি ভাগ্নি চাচা এছাড়া পর্দার আড়ালে রয়েছেন আমার বোন আমার ভাবি ভাস্তি সহ যারা আয়োজন করেছেন এই মহতি মাহফিলের আমি সভাপতি
আমার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। আসলে আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, আপনাদেরই কারো চাচা, কারো দাদা, এক কথায় আমি আপনাদেরই মধ্যকার একজন। তো সেই হিসেবে আমার ভাই আব্দুল মমিন, আমার ভাই মমিন ভাই আমাকে অনুরোধ করেছেন, বলেছেন, আদেশ করেছেন বলা যায়, সালাত নিয়ে কিছু কথা বলার জন্য। আসলে আমি সালাত সহ আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, যেগুলি আমি সরজমিনে আমার এলাকায়, আমার পাড়ায় দেখে থাকি। সেই বিষয়গুলি শরঈ দৃষ্টিকোণ থেকে, মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলি আসলে কেমন হওয়া উচিত, আর যেগুলো করছি সেগুলো আসলে কতটা শরিয়া সম্মত, এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই। তো আমার পূর্বের বক্তা সোহেল রানা ভাই, মাওলানা সোহেল রানা ভাই, এবং আরো কথা বলেছেন হাফেজ লোকমান হোসেন, এবং কথা বলেছেন মাওলানা শামসুল হক সাহেব। প্রত্যেকের কথাগুলি চমৎকার ভাবে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে আমার মনে হয়েছে। আমি প্রত্যেকের কথাই কম বেশি শুনেছি। তো সেখানে যে বিষয়গুলি আসার দরকার ছিল ম্যাক্সিমামই এসেছে। তার অল্প কিছু বিষয় আমি আপনাদের সামনে পেশ করতে চাই। প্রথম বিষয়, আল্লাহ কোরআন কারিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরল করে বললেন যে নিশ্চয়তা দিয়ে, আন্না শব্দটা নিশ্চয়তা শব্দ, ইন্না থেকে আন্না আরেকটি বাক্য আগে আছে। তো নিশ্চয়, সাআতা আতিয়াতুন, সাআ মানে হচ্ছে কিয়ামত দিবস, সাআতুন কিয়ামত দিবস। আল্লাহ তাআলা নিশ্চিত করে বলেছেন যে কিয়ামত অবশ্যই আসবে। তো পূর্ববর্তী বক্তারা অনেকেই আলোচনা করেছেন কবর নিয়ে, অনেকে আখিরাত সম্পর্কে আলোচনা করেছেন। তো তাদের কথা সূত্র ধরে এই আয়াতটি আমি পাঠ করেছি যে কিয়ামত আসবে। এ ব্যাপারে কি আমাদের কোনো দ্বিমত আছে ভাই? দ্বিমত নাই। আমি বিশ্বাস করে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কোনো দ্বিমত নাই কিয়ামত আসা সম্পর্কে। তো আল্লাহ তাআলা নিশ্চয়তা জ্ঞাপন করে বলেছেন, কনফার্ম করেছেন যে কিয়ামত আসবেই আসবে। এইটুকু বলার যথেষ্ট ছিল, আর বলার দরকার ছিল না। কিন্তু না, আল্লাহ এখানেই থেমে যাননি, আরো নিশ্চয়তা দিয়েছেন, লা রাইবা ফিহি। লা রাইবা, এই লা হচ্ছে নফিউল জিন্স, আরবি গ্রামারের পরিভাষায় বলে, নাহুর পরিভাষায় নফিউল জিন্স মানে হলো এমন না যে এই বিষয়ে কখনো কোনো কিছু নাই, এই অর্থে একেবারেই নাই বোঝাতে এই শব্দটা ব্যবহার করা হয় লা। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা রাইবা মানে সন্দেহ যদি থাকতো একটু আধটু, এখানে কিচ্ছু সন্দেহ নাই, কোনো সন্দেহই নাই, কিয়ামত আসবেই, এ ব্যাপারে কোনো সন্দেহর অবকাশই নাই। এটা নিশ্চয় করে বলেছেন আল্লাহ তাআলা। তারপরে বললেন ইন্নাল্লাহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর নিশ্চয় আল্লাহ তাআলা জীবিত করবেন। ইয়াবআসু, বাসা ইয়াবআসু মানে পুনরুত্থান ঘটানো, আবার সৃষ্টি করা, আবার আমাদেরকে মরে মাটি হয়ে যাওয়ার পরে আমরা কবরে চলে যাব। এরপরে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে আমাদের প্রত্যেককেই যার যার আজদাস, সূরা ইয়াসিনের মধ্যে আছে আজদাস, কবর, তাদের যেখানে লাশটা পচবে সেটা যেখানেই হোক সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আবার উঠাবেন। ইয়াবাসু
মান ফিল কুবুর, কবরে যারা আছে কবরবাসী সকলকে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে পুনরুত্থান ঘটাবেন, আবার সৃষ্টি করবেন নতুন করে। এইটা আল্লাহ তাআলা কনফার্ম করেছেন। এই ব্যাপারে তো আর কোনো সন্দেহ নাই, আমরা পূর্ববর্তী বক্তা আলোচনা করেছেন। আমি যেটা এখানে আপনাদের একটু ধরায় দিতে চাই, কবর আমাদের বলা হয় আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম অবস্থান স্থল। কবর দিয়েই শুরু হয়, মানুষের মৃত্যুর মাধ্যমে শুরু হয় কিন্তু আখিরাতের জীবন। আমাদের যে বললেন উনি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া বা'সি বা'দাল মাউত। এই বা'স বা'স মানেও পুনরায় সৃষ্টি, বা'স মানেও সেই বা'স থেকেই শব্দটা এসেছে, ইয়াবআসু মান ফিল কুবুর। বা'দাল মাউত মৃত্যুর পরে, আল্লাহ তাআলা মৃত্যুর পরে আবার জীবিত করবেন। এটা আমাদের ঈমানের অংশ। এই অংশে ঈমান না থাকলে ঈমানদার হইতে পারবে না। তাহলে আমরা যেহেতু ঈমানদার, সেহেতু এই অংশে বিশ্বাস আমাদের সকলেরই আছে, এবং সেটা যেন তেন বিশ্বাস নয়। যদিও আমাদের কর্ম দেখে মনে হয়, আফসোসের সাথে দুঃখের সাথে বলতে হচ্ছে, কর্ম দেখে মনে হয় যে আমাদের কখনোই আল্লাহ তাআলা জীবিত করবেন না। এটা আমাদের কর্ম দেখে মনে হয়, যদিও আমরা দাবিদার যে আল্লাহ অবশ্যই আমাদেরকে জীবিত করবেন। কেন? কারণ এই কথা বলেই তো ঈমান এনেছেন, যে আমি বিশ্বাস করলাম আল্লাহ সহ এই 7টি বিষয়। লাস্ট বিষয় কি? বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার সৃষ্টি করবেন আল্লাহ তাআলা আমাদেরকে। এইটাতে ঈমান এনে বিশ্বাস করে সত্যায়ন করেই তো আমরা ঈমানদার হয়েছি, কিন্তু কাজ দেখলে মোটেই তা মনে হয় না। তো যাই হোক, সেই কথা আমি একটু পরে বলবো। তো কবরের জিন্দেগিটা ভাই মরতে হবে। একটু আগে আলোচনা করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ এই কথাটা বহু জায়গায় বলেছেন যে মৃত্যু কিন্তু হবেই হবে। ব্যাপারে কাফের, মুশরিক, শাসক এবং ফকির কারোর কোনো সন্দেহ নাই। আছে নাকি ভাই? সন্দেহ নাই, অবশ্যই মৃত্যু হবে, হবেই হবে মৃত্যু। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ নিশ্চিত করেছেন জীবন যার আছে সেই মৃত্যুবরণ করবে। তো মরার পরে যে জিন্দেগিটা, সেটাই মূলত আখিরাতের জিন্দেগি। সেটা শুরু হচ্ছে কবরের জীবন দিয়ে। তো আমরা কবরের জীবনের ব্যাপারে, আখিরাতের জীবনের ব্যাপারে আমরা আসলে কতটুকু চিন্তা ভাবনা করে চলি জীবন চলার ক্ষেত্রে, কতটুকু? তো যেহেতু আখিরাত আছেই বলে আপনারা বিশ্বাস করেন, নিশ্চিত করছেন, আল্লাহ নিশ্চিত করেছেন, সে সাথে আপনারা আল্লাহর কথাটা সত্যায়ন করেই তো ঈমানদার হয়েছেন, নিশ্চিত করেছেন যে আখিরাত আসবেই। তো যদি এসে থাকে, তাহলে আখিরাতের জন্য প্রস্তুতি দরকার আছে না ভাই? একটা ছেলে পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা অথবা যে কোনো পরীক্ষা দিবে। তো পরীক্ষার জন্য প্রস্তুতি ছাড়াই কি পরীক্ষা দিবে ছেলে? দিলে কি পাশ করবে? ভাই একটু কথা বলবেন, আমি আপনাদেরই ভাই ছেলে, একটু কথা বলবেন। পরীক্ষা যদি দেয় বিনা পড়ায়, প্রস্তুতি ছাড়া, পাশ করার সম্ভাবনা কি আদৌ আছে? থাকবে? থাকবে না। আমরাও যদি অপ্রস্তুত অবস্থায়, মানে প্রিপারেশন ছাড়াই মৃত্যুবরণ করি, মরণের প্রিপারেশন ছাড়া, আখিরাতের প্রিপারেশন ছাড়া, প্রস্তুতি ছাড়া মৃত্যুবরণ করি, আমাদের কি পাশ করার সম্ভাবনা আছে না নাই? তাহলে বোঝা যাচ্ছে যে পরীক্ষার আগে ছাত্র যেমন রাত দিন হাড় ভাঙা কষ্ট করে, রাত জেগে জেগে মাথা ঠুকে পড়ে তারপরে পাশ করার মতো যোগ্যতা অর্জন করে, তাহলে আমাদেরও দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য কিছু কষ্ট করতে হবে না ভাই? ইয়া আইয়ুহান নাসু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ তাআলা বলেন
যে হে মানব জাতি, পুরো বিশ্ববাসী শুনে নাও, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, তোমাকে তোমার রবের দিকে কষ্ট সহ্য করতে হবে, মুজাহাদা করতে হবে, কষ্ট করতে হবে, তবেই তুমি আল্লাহর সাক্ষাৎ পাবে, তাছাড়া অত সহজ নয়। তাহলে আল্লাহ মানব জাতিকে উদ্দেশ্য করে বললেন যে কষ্ট কিন্তু করতে হবে। আল্লাহ আরেক জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কষ্ট করলে কি পাবো? কষ্ট করলে পাবো আল্লাহর ওয়াদা। ভালো করে শোনেন, আল্লাহ ওয়াদা করলেন যে কষ্ট করলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দেবেন, আল্লাহর রাস্তা আল্লাহ দেখিয়ে দেবেন। ওয়াল্লাযীনা জাহাদু, এই জাহাদা, মুজাহাদা বা জিহাদ এই শব্দটা থেকে আসা। মুজাহাদা বা জিহাদের অর্থ হলো সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োগ করা, কোন কাজে সর্বোচ্চ চেষ্টা করা। এটা হলো জাহাদা, মুজাহাদা অথবা জিহাদা। মুজাহাদা করতে হবে আল্লাহর দিকে, আল্লাহকে পাওয়ার জন্য, তবেই না আপনি আল্লাহ আপনাকে রাস্তা দেখিয়ে দেবে আল্লাহ তাআলা। তার রাস্তা পাওয়ার জন্য কি করতে হবে? কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে আল্লাহর দিকে। দুনিয়াতে যেমন বললাম, পরীক্ষাতে ভালো কিছু পাওয়ার জন্য, ভালো রেজাল্ট করার জন্য কি করে? সারা রাত জেগে কষ্ট করে, করে না ভাই? সারা রাত কষ্ট করে। আর আমরা আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য কষ্ট করতে পারবো না? যদি কষ্ট না করি, যে ছেলে কষ্ট করে না সে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস, এ প্লাস পাইতো নাকি? এমনি পাই? কষ্ট না করলেই পাই। কষ্ট না করলে যদি না পাই, দুনিয়ার একটা গোল্ডেন এ প্লাস মাত্র, ওটা না পেলেও অনেকে অনেক ভাবে বড় হতে পারে, মানে সম্পদশালী, নাম ডাক হইতে পারে, বড় নেতা হইতে পারে, দুনিয়া ছড়া নাম ডাক হইতে পারে, পারে না? যাকে আমরা সফল কাম বলি, সফলতা, দুনিয়ার সফলতা লাভ হইতে পারে। একটা ছেলে কিছুই পড়ালেখা করে না, কিন্তু বিভিন্ন ভাবে ব্যবসা বাণিজ্য বা যে কোনো পন্থায় কামাই করে অনেক বড় কিছু হয়েছে, মানে অনেক টাকা পয়সা মালিক, নাম গামের মালিক, গাড়ি বাড়ি হয়েছে, সব সবাই চেনে থাকে, হইতে পারে না? তাহলে পড়ালেখা ছাড়াও হইতে পারে। কিন্তু আখিরাতে নাজাতের রাস্তা একটাই। কয়টা রাস্তা? একটাই। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন কোরআন কারীমে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দেন, রাসূলকে বলছেন যে হে রাসূল আপনি বলে দেন, হাযিহি সাবিলি, এইটা হলো আমার রাস্তা। কার রাস্তা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন রাসূলকে বলতে, হে রাসূল আপনি এই কথাটাই বলেন। কি কথা? এইটা হলো আমার রাস্তা, মানে এটা হলো রাসূলের রাস্তা। তারপর কি বলেন? আদউ ইলাল্লাহ, আমরা আল্লাহর দিকে ডাকি, আমি আল্লাহর দিকে ডাকি। আলা বাসিরাতিন, সব জ্ঞানে, জেনে শুনে আমরা আল্লাহর দিকে ডাকি। আনা কে ডাকে? আমি। রাসূলকে বলতে বলছেন, বলুন যে আপনি, মানে আমি ওয়া মান ইত্তাবাআনি, এবং যারা আমার অনুসরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসরণ করে তারাও আল্লাহর দিকে ডাকে। তাহলে আল্লাহ রাসূলের রাস্তা ব্যতীত আল্লাহ অন্য কোন রাস্তায় নাজাত বা মুক্তির ব্যবস্থা রাখেন নাই। এ ব্যাপারে লম্বা আলোচনা আছে, আমি একটা আলোচনা করেছি, আছে আমার আলোচনা। এখানে সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাসূলের রাস্তা ব্যতীত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোন রাস্তা নাই, আর কোন রাস্তা নাই। যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা বাদে অন্য রাস্তায় পাওয়া যায়, সে ইসলামে থাকবে না। কেন থাকবে না?
কারণ আল্লাহ নিজে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ স্পষ্ট করে বলেছেন, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম যদি তোমরা তুহিব্বুনাল্লাহা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমি যা করি তাই করো, যা করি না তা করো না, এটা ইত্তেবা। আমার অনুসরণ করো, ইত্তেবা করো। কি হবে তাহলে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাইলে তোমাদের ভালোবাসবেন। তাহলে আল্লাহকে ভালোবাসার, আল্লাহর কাছে পৌঁছার, আল্লাহর কাছে নাজাতের আর কোন রাস্তা বাকি আছে? আছে? আল্লাহ রাসূলের অনুসরণ আনুগত্য ছাড়া আর কোন রাস্তা নাই। তাহলে মূল কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন যে রাসূল তোমাদেরকে যা দেয়, যা দেয় মানে যা আদেশ করে তা তোমরা মানো, তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন, ওয়ামা নাহাকুম আনহু, যা থেকে তিনি নিষেধ করেন তোমাদেরকে, ফান্তাহু ততএব তোমরা বিরত হয়ে যাও, থেমে যাও, ওইখানে আর যেও না যা থেকে নিষেধ করেছে। তাহলে রাসূলের আদেশ এবং নিষেধ এর বাইরে কিন্তু নাজাতের আর কোনো রাস্তা নাই। তো যে বলল যে আল্লাহ রসুলের মতো আমরা করব না, তারপরেও আখিরাতে নাজাত পাবো, মুক্তি পাবো, এই লোককে বিশ্বাস করার কোনো কারণ আছে ভাই? আছে? কার কথা বিশ্বাস করবো? আল্লাহ বললেন রসুলের অনুসরণ করলে মুক্তি, আল্লাহ ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলি মাফ করবেন, আর আল্লাহ আল্লাহ রসুলের অনুগত্য করলে জান্নাতে দাখিল করবেন। ইউদখিলহু জান্নাত, তাকে জান্নাত দিবেন আল্লাহ। অনেক আয়াত আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করতে হবে, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আনুগত্য করতে হবে। এর বাইরে কোনো রাস্তা জানা নাই। এখন আসেন, শুনলাম তো মেলায় শুনলাম যে এই রাস্তায় চলতে হবে, ওই রাস্তায় চলতে হবে। এখন কথা হলো যে আমরা রসুলের রাস্তা, আল্লাহ রসুল কি দিয়েছেন যে রাস্তায় চললে নাজাত পাওয়া যাবে? কি রাস্তা সেটা? সে রাস্তাটা অনেক কথা কোরআন এবং সুন্নাহয় আছে, অনেক কথা। তো মূল দুই তিনটা কথা আছে ভাই, মূল মৌলিক দুই তিনটা কথা আমরা তো আসলে বেশি মানতে পারি না। দুনিয়ার ব্যস্ততা, চাকরি, ব্যবসা, মাঠ ঘাট, শ্রম, তাই না? আমরা বিভিন্ন কাজে, দুনিয়ার কাজে অনেক ব্যস্ত। অনেক ব্যস্ত হওয়ার পরেও আমাদের কি নাজাত দরকার নাই? খালি হুজুরের নাজাত দরকার আছে ভাই? শুধু কি হুজুর? আমার কথা বুঝেন, নাজাত দরকার কি খালি হুজুরদেরই জান্নাতে যাওয়ার দরকার? আমাদের জান্নাতে যাওয়ার দরকার নাই, তাই না ভাই? দরকার নাই ভাই। হুজুররা তো জান্নাতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ জান্নাতের কাজ করছেন, ইনশাআল্লাহ জান্নাতে যাবে যেহেতু কাজ করছেন। এখন আমাদেরও তো জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দরকার না? এখন আমরা শর্টকাট কিছু রাস্তা দেখি, একটু খেয়াল করবেন ভাই। শর্টকাট রাস্তা আমাদের বেশি করা সম্ভব না, বেশি করতে পারবো না, পারছি না দুনিয়ার ব্যস্ততার কারণে। বললাম তো, চাকরি, ব্যবসা, শ্রম, ওই মাঠ ঘাট ইত্যাদি নিয়ে আমাদের সারাদিন ব্যস্ত। তাহলে জান্নাতে যাবার কাজ করার সময় কই? জাহান্নাম থেকে বাঁচার কাজ করার সময় কই? ঠিক না ভাই? আমাদের সময় নাই। কিন্তু আপনি আমি যেহেতু মুসলমান, মুমিন, ঈমান গ্রহণ করেছি, ঈমান
গ্রহণ করেছি বিদায় জান্নাতে কিন্তু আমি যাবই ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুমিনাতুন আও মুসলিমাতুন। জান্নাতে কিন্তু যেতে হলে একমাত্র শর্ত, সেটা হলো ইসলাম অথবা ঈমান। ইসলাম অথবা ঈমান। ইসলাম মানে ঈমান এবং আমল দুইটা মিলেই। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এই কথা জেনে যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, কারোর ইবাদত করা যায় না আল্লাহ বাদে, এই কথার উপরে যে মৃত্যুবরণ করলো, যে জেনে শুনে, সে জান্নাতে যাবেই। হ্যাঁ, তার পর্যায় আছে, আখিরাতে বিভিন্ন পর্যায় হবে জান্নাতে। এক হলো জান্নাতের পর্যায় হবে তালা তালা জান্নাত, আমরা তলা তলা বলি না, একতলা দোতলা এরকম আর কি, সুউচ্চ জান্নাত। 100টারও বেশি, হাদিসে এসছে 100টারও বেশি স্তর আছে জান্নাতে। তো কেউ সর্বোচ্চ তলায় স্থান পাবে, নবীরা, নবীগণ, নবী ওলি শহীদ। তারপরে করতে করতে আদনা জান্নাত, সবচেয়ে নিচের যে জান্নাত, আমরা অন্তত সেই জান্নাতে হলেও যেতে চাই। কি বলেন? সবচেয়ে জান্নাতে প্রবেশ, একটু কথা বলি, জান্নাতের কথা একটু বলি ভাই, আগ্রহ হবে জান্নাতে যাওয়ার। সবচেয়ে নিম্নে, সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, মুমিনদের অবস্থাটা বলেনি। মুমিনরা কিয়ামতের দিন ভাগ হবে বিভিন্ন শ্রেণীতে। কোরআন এবং হাদিসে বিভিন্ন কথা আছে, লম্বা কথা অত বলা যাবে না, সংক্ষেপে হলো প্রথমত দুই ভাগ হবে। প্রথমত হবে দুই ভাগ মানব জাতি, একটা হলো ইমানদার, ইমানদার না মুসলিম, একটা হলো ইমানের যে দাবি করেছে এই এক গ্রুপ, আর এক গ্রুপ ইমানকে অস্বীকার করেছে। মাইকালা আছে নাকি? মাইকালা থাকলে এদিকে আসেন। তো দুইটা গ্রুপ, একটা ইমান অস্বীকারী, যে ইমান গ্রহণ করে নাই, মানকে অস্বীকার করছে, আমরা যাদেরকে কাফের বলি, কাফের এবং মুশরিক, এই এক জাত। আরেক জাত হলো ইমান গ্রহণ করেছে, অন্তত ইমানের দাবি করেছে আমি মুসলমান, একটু উঁচা করতে হবে, আমি মুসলমান, এই দাবি যে করেছে, কিয়ামতের দিন এরা দুই ভাগ হবে। খাঁটি ইমানদারও থাকবে, আবার মাঝামাঝি ইমানদার। ইমানদার তো ঠিক আছে, আমলে মাঝামাঝি, মানে হলো নামাজ মাসুদ 5 ওয়াক্ত পড়ে কিন্তু আবার এটা সেটা করে ইত্যাদি, এরকম স্তর হবে। সবই কিন্তু এক গ্রুপে, ইমানদারদের গ্রুপে। আরেক গ্রুপ থাকবে কাফের আর মুশরিক কিয়ামতের দিবসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, লম্বা হাদিস আছে, সেখানে বলছেন ঘটনাটা এরকম যে কিয়ামতের দিন কাফের মুশরিকরা যার যার যে ইবাদত করত সব চলে যাবে। বলা হবে যার যার ইবাদত করতে তাকে সহ জাহান্নামে চলে যাবে। মানে আল্লাহ বাদে আর যার যার ইবাদত দুনিয়াতে করা হয়, ঈসা আলাইহিস সালামের ইবাদত করে খ্রিস্টানরা, হিন্দুরা বিভিন্ন দেব দেবী মূর্তির ইবাদত করে, এরকম যার যে ইবাদত করে তাকে সহ জাহান্নামে চলে যাবে। সূর্যের ইবাদত করে, গাছের ইবাদত করে, ময়লার ইবাদত করে, মাছের ইবাদত করে। বলবেন মাছের ইবাদত আবার কেমন? মাছের ইবাদত করে না ভাই? আমি পরে ব্যাখ্যা করছি মাছের ইবাদতের বিষয়টা। তো এরকম যে যার ইবাদত করবে তাদেরকে নিয়েই জাহান্নামে যেতে হবে, এটা আল্লাহ নির্দেশ দিয়ে দেবেন কিয়ামতের দিন। তো চলে গেল কাফের মুশরিক যারা আল্লাহর ইবাদত করতো না, তারা চলে গেল জাহান্নামে কিয়ামতের দিনই, কিন্তু প্রথমেই চলে যাবে জাহান্নামে। অবশিষ্টদের, রাসূল বলেন অবশিষ্ট থাকলো যারা ইমানের দাবিদার মুসলমান, এর মধ্যে একেবারে প্রায় নিষ্পাপ, মানে অল্প কিছু পাপ আছে আল্লাহ তাও মাফ করে দিয়েছেন, এইরকম মানুষরাও থাকবেন। আবার অনেক পাপ, দুনিয়া ভরা পাপ, কিন্তু ইমান সহি, শিরিক নাই, ইমানের মধ্যে কোনো গলত নাই। কি হয়েছে এই ছেলেরা? তোমরা একটু দেখো না ওরা কেন চিৎকার চেঁচামেচি করছে।
তো আমরা কাজের কথা বলছিলাম যে এই দুই শ্রেণীর, এক শ্রেণী খাঁটি কাফের মুশরিক, আরেক শ্রেণী যারা অত্যন্ত বড় মাপের ইমানদার, পাশাপাশি একেবারে আদনা ইমানদার, সবচেয়ে নিম্নমানের ইমানদার। ইমান আছে বিশুদ্ধ, বাট আমল নাই, আমলে ঘাটতি আছে, অনেক কম, হয়তো সামান্য পরিমাণ কিছু আমল করছে, অথবা কিছু আমলই নাই, শুধু ইমানটা একনিষ্ঠভাবে বিশ্বাস করেছে। এরা এক গ্রুপ হবে। এই গ্রুপের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা, ইয়ানি লাইলাতাল বদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে কিয়ামতের মাঠে দেখতে পাবে, যেভাবে পূর্ণিমার চাঁদে, মেঘমুক্ত আকাশে চাঁদকে, পূর্ণিমার চাঁদকে যেভাবে পরিষ্কার ভাবে দেখা যায়, কোনো ভিড়ভাট্টা নাই, এইভাবে তোমরা তোমাদের আল্লাহকে দেখতে পাবে। আমরা একটু আগে বলেছি না, আল্লাহর কাছে পৌঁছতে হলে আমাদের কষ্ট করতে হবে, তাই না ভাই? কষ্ট করতে হবে আল্লাহর কাছে পৌঁছা। এখানে আল্লাহর সাক্ষাৎ পাবেন। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, রবের সাথে দেখা হওয়ার আশা করে, তার রবকে দেখার আশা করে, সে যেন নেক আমল করে, আমলে সালেহ করে, বা নেক আমল করে, নেক কাজ করে, ভালো কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি, এবং আল্লাহর ইবাদতে কাউকে যেন শরীক না করে। মাছের ইবাদত, গাছের ইবাদত, পীরের ইবাদত, ওই কবরের যা সিজদা করা, কোন কারোর ইবাদত করবে না, একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই ব্যক্তি যারা, কেবল তারাই আল্লাহর সাক্ষাৎ কামনা করতে পারে। যারা আল্লাহ বাদে অন্যের ইবাদত করেছে, তারা কিন্তু আল্লাহর সাক্ষাৎ করতে পারবে না, আগেই জাহান্নামে চলে যাবে। যার ইবাদত করতো তাকে সাথে নিয়েই যাবে জাহান্নামে, চলে গেল। এই গ্রুপের মধ্যে থাকবে আল্লাহ তাআলা যখন অবতরণ করবেন ঈমান, মুসলমান, শুধু মুসলমান। এদের মধ্যে আবার এক গ্রুপ লোক আছে যারা দাবি করে আমার মুসলমান, কুরবানির সময় সবচেয়ে বড় গরুটা কেনে। কত? 13 লাখ না 14 লাখ টাকা? কত লাখ টাকা ছিল ভাই? লাস্ট সর্বশেষ 14 লাখ টাকা না কত লাখ টাকার এক ছাগল কোরবানি দিল না? গরু তো আরো বেশি, কত লাখ হয় আল্লাহ জানে না, আমরা জানি না। কোরবানি দেয়, কিন্তু আবার ইসলামের সমালোচনাও করে, আছে না? হ্যাঁ, ইসলামের সমালোচনা করে। ওই যে একটা আয়াত জাহান্নামীদের সম্পর্কে আগের মাওলানা আলোচনা করবেন, ওয়া কুননা নাখুযু মাআল খায়রিন। অর্থ কারা? আমরা যে সমালোচনা করব, কারা তারা? যারা ইসলামের সমালোচনা করে, তাদের কথা বলা হচ্ছে। এটা কাফের। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বললো যে আমরা কিয়ামত দিবস, হিসাব দিবসে বিশ্বাস করতাম না, হ্যাঁ, মিথ্যা প্রতিপাদন করতাম যে না, কিয়ামত বলে কিছু নাই। এই লোকদের সম্পর্কে ওই আয়াতগুলি। কিন্তু ইমানদারদের মধ্যেও এরকম এক দল আছে যারা মুসলমান সমাজে মিশে থাকে, মুসলমান সমাজে মিশে থাকে, মাঝে মাঝে নামাজও পড়ে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তখনও ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আপনার নাম শুনতে পাবেন। মদিনার সাইয়েদ, বিশাল নেতা ছিল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে মদিনার একমাত্র অবিসংবাদিত নেতা ছিল এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। সেই লোকরা কিন্তু, তার একটা গ্রুপ ছিল উহুদ যুদ্ধে, ওই যে 300 জন লোক নিয়ে যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করছেন 1000 লোক নিয়ে, তার মধ্যে 300 লোক নিয়ে ভাগায় নিয়ে চলে গেল যে না, আমরা এই যুদ্ধে, অসম যুদ্ধে আমরা যেতে পারি না বলে রাসূলের অবাধ্যতা করে চলে গেল। তো যাই হোক, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছিলেন যে তাদেরকে, মানে মৌখিক তাদেরকে উপদেশ দিতে। তো এই গ্রুপটা কিন্তু দুনিয়ার আমাদের মধ্যেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে।
ইসলামের সমালোচনা করে, নামাজ নিয়ে সমালোচনা করে, পর্দা নিয়ে সমালোচনা করে, আছে না? পর্দা পুশিদা করলে তাদের সমালোচনা করে। এই আধুনিক যুগে পর্দার কি দরকার? মনের পর্দায় বড় পর্দা, আছে না? আছে না ভাই? কিন্তু আল্লাহ পর্দা ফরজ করেছেন, আল্লাহ পর্দাকে ফরজ করেছেন কোরআন কারীমের আয়াতে। এইরকম মানুষগুলি ইসলামের বিভিন্ন বিধিবিধান এর সমালোচনা করে। জিহাদ নিয়ে অনেক কথা আছে, মানে জিহাদ নিয়েও কটূক্তি করে তারা, এগুলো নেগেটিভলি মানে খারাপ ভাবে উপস্থাপন করে, ইসলাম নিয়ে সমালোচনা করে, আবার নিজেরা মুসলমান দাবি করে। এরা হলো ওই গ্রুপের একদল লোক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা যখন সেই সময় তাদের মাঝে অবতরণ করবেন, এই মুসলমানদের মাঝে তার চেহারা উন্মুক্ত করবেন, তখন সমস্ত ইমানদার সেজদায় পড়ে যাবে কিয়ামতের দিন। বুখারী মুসলিমের হাদিস, লম্বা হাদিস। সমস্ত মুসলমান সেজদায় পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে যেন সেই দলভুক্ত করেন যারা আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন সেজদা করবে। সকলে বলে আমিন। কি অবস্থা হবে চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা সেজদায় পড়ে যাব ইনশাআল্লাহ। এরপরে যে সকল লোক দুনিয়াতে ঈমানের দাবি করেছে কিন্তু অন্তরে ঈমান ছিল না, ওই যে ইসলামের সমালোচনা করত, রাসূলের সমালোচনা করত, তারপরে মুমিনদেরকে ঠাট্টা বিদ্রুপ তামাশা করত, যে পাগল হয়ে গেছে। হ্যাঁ, কেউ যদি ছেলে মাদ্রাসায় পড়ায়, কেউ যদি আলেম হতে চায়, তাই কি বলে? পাগল হয়ে গেছে। পাগল বলে না ভাই, পাগল হয়ে গেছে। দুনিয়া বাদ দিয়ে ওই ফকিরান্তি পড়া, আমাদের কি বলে? ফকিরান্তি পড়া। মাদ্রাসায় পড়া নাকি ফকিরান্তি পড়া। তার মানে কি? মাদ্রাসায় পড়াটাকে সে তামাশা করলো, বিদ্রুপ করলো, ঠাট্টা করলো। ইমানদারদেরকে অনেকে বিভ্রান্ত বলে। এই লোক, এই জাতীয় লোক যারা থাকবে, তারা ওই দিনকে সেজদা করতে পারবে না। পিঠ তক্তার মতো শক্ত হয়ে যাবে। এই লোকদের পিঠটা আল্লাহ তাআলা তক্তার মতো, কাঠের মতো শক্ত করে দিবেন। ওরা সেজদার জন্য অবনত হতে পারবে না, ঝুঁকতে পারবে না। ঝুঁকতে গেলেই উল্টায় পড়ে যাবে। এইবার ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, এরা তো কাফের। ইসলামের সমালোচনা করলে, ইসলামের কোন বিষয় নিয়ে, নামাজ, পর্দা, রোজা বা যে কোনো বিষয় নিয়ে, ইসলামের ছোট বিষয় অথবা রাসূলের সুন্নাহ নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ তামাশা করে, তার ঈমান চলে যায়। যতই দাবি করুক আমি ঈমানদার মুসলমান, কালিমা পড়ে মুসলমান হয়েছি, লাভ নাই। ও আল্লাহর কাছে সেই রকম কাফের যেরকম আবু জেহেল কাফের ছিল। তাহলে আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই? আছে না ভাই? আমাদের অবশ্যই ইসলাম নিয়ে কথা বলার আগে আমাদের ভাবতে হবে 14 বার। কারণ ইসলাম নিয়ে কথা বলতে গেলে যদি ইসলামের বিপরীতে হয়, বিরুদ্ধে হয়, আমার অজানা সত্ত্বেও আমার ঈমান চলে যাবে। ঈমান ভঙ্গের অনেকগুলি কারণ আছে, 10টা কারণ উলামায়ে কেরাম নির্ধারিত করেছেন। সে ব্যাপারে আমি আজকে আলোচনা করবো না, জাস্ট আপনাদের জানায় রাখছি, আপনাদের পড়তে হবে। আপনারা যদি পড়তে না পারেন, তাহলে উলামায়ে কেরামের কাছে যে শুনতে হবে, এটা জরুরি কথা। ঈমান যদি বিশুদ্ধ না হয়, আমার দ্বিতীয় আলোচনা, তাহলে কিন্তু নাজাতের সম্ভাবনা জিরো। নাজাতের সম্ভাবনা ভাই জিরো হয়ে যাবে। কারণ আপনি অজান্তেই সমালোচনা করা অথবা যে কোনো কুফরি কথা বলার মাধ্যমে ইসলাম থেকে খারিজ হয়ে কাফের হয়ে গেছেন, কখন আপনি নিজেও জানেন না। কিন্তু যখন কবর থেকে উঠবেন, তখন কিন্তু আপনি কাফেরদের দলভুক্ত হয়েই উঠবেন। আল্লাহ আমাদেরকে এই কাজ থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। তাহলে বলছিলাম যে পিঠ কিন্তু তক্তার মতো শক্ত হয়ে গেল মুনাফিকদের। এদের নাম আবার আল্লাহ কুরআনের ভাষায় মুনাফিক। একটা সূরাও আছে, আল মুনাফিকুন, মুনাফিকগণ। এই মুনাফিকগণ, এদের পিঠ শক্ত হয়ে যাওয়ার পরে ফেরেশতারা এদেরকে ধরে ধরে জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এই মুনাফিকের দল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
এরপরে ভাগ হয়ে গেল মুনাফিক, অর্থাৎ এরপরে যা অবশিষ্ট থাকলো, চিঠি শেষ, এবার পরিপূর্ণ দানাদার ইমানদার। এর মধ্যে কারোর ফলটা সবচেয়ে মিষ্টি, কারোর ফলটা মিষ্টি না কিন্তু খাওয়া যায়, মানে ইমান কারো ঠিক আছে বাট আমলে গড়বড় আছে। আবার কারো আছে সর্বোচ্চ আমলদার, মানে এমন কোন আমল নাই যা সে জীবনে বাদ দিয়েছে, সব আমল করেছে যা কোরআন সুন্নাহয় নির্দেশনা দেওয়া হয়েছে, সব আমল করেছে, চেষ্টা করেছে সর্বাত্মক আমল করা। আছে না ভাই এরকম? আবার এমনও আছে যে খুব ইসলামকে মহব্বত করে, নামাজও পড়ে, আবার উল্টাপাল্টা কাজও করে, আবার মাহফিলে আসলে আবার কাঁদে, আল্লাহর কথা শুনলে, রাসূলের কথা শুনলে, আখিরাতের কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে চোখে পানি আসে। আছে না ভাই এরকম? আমাদের মধ্যে এই সবাই থাকবে ওই জামাতে। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয়বার যখন অবতরণ করবেন, তার চেহারা খুলে দিবেন, সমস্ত মানুষ আল্লাহ তাআলাকে চিনবে। প্রথমে চিনবে না, দ্বিতীয়বারে চিনবে। তারপর সিজদায় পড়ার পরে পার্থক্য হয়ে যাবে। এই সকল ইমানদারদের উপরেই কিন্তু বাকি যে সকল কথা কোরআন সুন্নাহয় বলা আছে, মিজান, হিসাব, পুলসিরাত পার হওয়া, বুঝতে পারলেন, ওজন, আমলের ওজন হবে, এইগুলো কি দিয়ে এদের ওই কাফের মুশরিক যারা ইসলামকে স্বীকার করে না অথবা গোপনে কুফরি করে প্রকাশ্যে ইমানদার, এদের কিন্তু কোনো হিসাবও নাই, কোনো মিজান মানে আমলের কোনো ইয়েও নাই, কারণ আমলই তো নাই, আমলই তো নাই। কারণ কুফরি করলে সব আমল বরবাদ হয়ে যায়, শিরিক করলে সব আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি যদি শিরিক করতেন আপনারও সব আমল আমি বাতিল করে দিতাম, সব আমল বরবাদ হয়ে যেত, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন। রাসূলকে উদ্দেশ্য করে কথাটা বুঝেন। সেখানে আমি আপনি কি, একটা শিরকও যদি থাকে আমলের মধ্যে বাতিল হয়ে যাবে। পরে আসছে এই ভাগের পরে, এরপরে যে শ্রেণী, এরপরে সিরাত পার হতে গিয়ে মিজানের পাল্লা ইয়েতে কম বেশি হওয়ার কারণে বিভিন্ন ভাবে জাহান্নামে যেতে থাকবে। কারা যাবে ভাই? এরা কারা? এতক্ষণ যদি শুনে থাকেন তো বলেন তো এরা কারা? এই যে জাহান্নামে এরপরে যেতে থাকছে এরা কারা? তারা কি ইমানদার ছিল নাকি বেঈমান? বেঈমান। শুনলেন না? তার মানে আমার আলোচনা আপনাদের মানে মনোযোগ আসছে না, তাই না? মনোযোগ আসছে না। অবশিষ্ট ছিল ইমানদাররা। কারা? ইমানদাররা। এই ইমানদারদের মধ্যেই হবে এই আমলের, ভালো আমল খারাপ আমলের ওজন হবে। ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার মিজানের পাল্লা ভারী হবে, ওজনের পাল্লা ভারী হবে, কিসের দ্বারা? নেক আমল দ্বারা ভারী হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে খুব আনন্দে মজায় থাকবে, মানে জান্নাত থাকবে। ফামান খাফফাত মাওয়াজিন ফাউম্মুহু হাবিয়া, সে হাবিয়া দোজখে যাবে যার ওজনের মানে মিজানের পাল্লা হালকা হবে। তাহলে যদি নেক আমলের পাল্লা হালকা হয় সে জাহান্নামে যাবে। এরা কারা? এরা কিন্তু ইমানদার। এই আয়াত কিন্তু কাফেরদের সম্পর্কে নাজিল হয়নি, এই আয়াত নাজিল হয়েছে ইমানদারদের সম্পর্কে। ভালো করে বুঝবেন। তাহলে আমি আপনি যদি ইমানদার দাবি করি তাহলে আমার আপনার সতর্ক হওয়ার দরকার আছে না নাই? নাকি ঈমান এনেছি আর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ? নাকি? না, এত সহজ না। আল্লাহ তাআলা দিকে কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে আল্লাহর রাস্তায় চলার, তারপরে আল্লাহ তাআলা আপনাকে রাস্তা দেখাবে, সঠিক রাস্তা, যে রাস্তায় সিরাতে মুস্তাকিম, একেবারে সোজা সরল রাস্তা, যে রাস্তায় সোজা চলে যাবে জান্নাতে, কোনো আঁকাবাঁকা নেই। চেষ্টা সাধনা করতে হবে। এর মধ্যে ভুল হবে, অন্যায় হবে, পাপ হবে। তো আমরা এ থেকে মুক্তির উপায় জানতে চাই। তো জানলাম আমরা এই যে স্তর হবে ইমানদারের, ইমানদারের কিন্তু স্তর, এই ইমানদারের স্তরগুলি কি হবে?
কেউ বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। 70,000 মানুষ, আল্লাহ রাসূলের হাদিস, 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে এই উম্মতের। সুবহানাল্লাহ। কারুর মনে চায় না যে আল্লাহ এই দলের যেন অন্তর্ভুক্ত আমাকে করেন? চায় নাকি আপনাদের মনে? চায়? কেউ তো বললেন না আল্লাহ আমাকে ওই দলের অন্তর্ভুক্ত করেন, কেউ তো বললেন না। তার মানে কি আপনাদের মনে চায় না যে আল্লাহ আপনাকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাক? এটা চান না নাকি? তো চাইলে দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই 70,000-এর অন্তর্ভুক্ত করেন। সকলে বলে আমিন। এখানে আল্লাহ শর্ত দিচ্ছেন, তারা কোন তিয়ারা করতো না। তিয়ারা মানে ভালো মন্দ নির্ণয় করা। অনেক সময় আমরা বের হওয়ার সময় ওই পায়ে ঠোকা লাগে, আজকে যাত্রাটা অশুভ হয়ে গেল নাকি, বলি না ভাই? এটা সন্ধ্যায় সাজবাতি না দিলে লক্ষ্মী আসে না। আপনারা তো ভালো করে বলছেন না, সাজবাতি না দিলে কি হয় না? লক্ষ্মী আসে না। আচ্ছা, লক্ষ্মী নামক কোন জিনিস কি আমাদের ইসলামে আছে? তাহলে আমি কার কে আসার আশা করছি বলেন? কার আসার আশা করছি? লক্ষ্মী নামক দেবী মানে মহিলা দেবতা, তার কল্যাণ আশা করছি। আর আমি চাচ্ছি যে আমি বিনা হিসেবে জান্নাতে যাবো, ঠিক না? যাবো যাবো প্রশ্নই আসে না, অসম্ভব। কোনদিন এই বিশ্বাস নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। তিয়ারা যারা করে না মানে ভালো মন্দ নির্ণয় করে না, তার মানে কি? টুক করে পায়ে লাগলো আর মনে করলাম যে আজকে যাত্রা অশুভ, আজকে যাব না, মঙ্গলবার বাঁশ কাটা যাবে না, আছে কি নাই? এগুলোর কোনো ভিত্তি ইসলামে নাই। শুধু তাই বিশ্বাস করি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো কোনোটাই ইসলামে নাই। উলামায়ে কেরাম বসে আছেন, আমি যদি ভুল বলি ধরাই দিবেন। ইসলামে কি এগুলো কোনো সুযোগ আছে ভাই? কোনো সুযোগ নাই। যদি করেন তাহলে ভাই 70,000-এর অন্তর্ভুক্ত মানে বিনা হিসেবে যেতে পারবেন না। একমাত্র তারা ভালো মন্দ আল্লাহর কাছেই চাইতো, আল্লাহর উপরে নির্ভর করত, এছাড়া আর কোনো বিশেষত্ব নাই। আরেক দল যারা নেক আমল করেছে আল্লাহর দয়ায়, মিজানের পাল্লা তো ভারী হয়ে গেল, বেশি নেক আমল বেশি আছে, পাপ আছে অল্প, তাহলে মিজানের পাল্লা ভারী হয়ে গেল, নেক আমলের পাল্লা ভারী। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, তাদের ছোটখাটো গুনাহগুলি মাফ করে দিবেন, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের কমপক্ষে এই দলের অন্তর্ভুক্ত করেন, সকলে বলে আমিন। আরেক দল আছে যাদের সমান সমান মানে ভালো করেছে মোটামুটি, মন্দও করেছে মোটামুটি। তার মানে কি? মিজানে পাল্লা এদিকেও নামে না, এদিকেও নামে না, সওয়াবও পাপও সমান সমান। তাদের কি হবে? তাদেরকে আরাফ নামক একটা স্থান থাকবে কিয়ামতের মাঠে, ওই আরাফে রেখে দিবেন। তারপরে সব শেষে গিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন। আরেক দল আছে যাদের মিজানে পাল্লা হালকা হয়ে গেছে। শুনবেন কিন্তু কথাটা, আপনার আমার কাল কিয়ামতের মাঠে অবস্থানটা কোথায় এইটা আপনি এখান থেকে বুঝে নেন। এটা কিন্তু আমার কথা বলছি না, আমি যা বলছি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত হাদিস, সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিম, এই দুইটা গ্রন্থে লম্বা হাদিস আছে। সেই হাদিসের অংশ বিশেষ, সেখান থেকে জিস্ট বলছি, মূল কথাটুকু বলছি আপনাদের, যে মিজান হালকা হয়ে গেল মানে তার সওয়াবের চেয়ে পাপই বেশি। তাহলে তার কি হবে? তার হবে, তার জন্য তো সিরাত স্থাপন করবেন আল্লাহ। পুল সিরাত বলি না ভাই আমরা, পুল সিরাত। সেটা কোথায় থাকবে জানেন? জাহান্নামের উপরে, জাহান্নামের উপরে, মনে রাখবেন, জাহান্নামের উপরে আল্লাহ তাআলা স্থাপন করবেন পুল সিরাত। নিচে জাহান্নাম, উপরে পুল সিরাত, প্রচুর ধারালো, একেবারে পিছলা। তো এই অবস্থায় প্রত্যেককে, নবী রাসূল সহ প্রত্যেককেই পার হতে হবে এই সিরাত। তারা কারা পার হবে? তারা কারা? কাফেররা? কাফেররা? কাফেররা তো জাহান্নামে চলে গেছে, সিরাত স্থাপনের আগেই তো কাফেররা জাহান্নামে চলে গেছে। তাহলে আছে কারা? ইমানদাররা। এই ইমানদাররা পার হবে, বুঝতে পারছেন?
এই ইমানদাররা পার হবে। তাদের মধ্যে ওই যে যারা মিজানে পাল্লা ভারী হয়ে গেল, আল্লাহ তাদেরকে বিভিন্নভাবে পার করবেন। একদল যাবে চোখের পলক, মানে চোখ ফেলতে যতটুকু সময়, নিমেষেই পার হয়ে যাবে। আরেক দল পার হবে বিদ্যুৎ চমকায় না, বিদ্যুতের যে গতি 1,86,000 মাইল প্রতি ঘন্টায়, এইরকম গতিতে পার হবে। কেউ পার হবে দ্রুতগামী ঘোড়া, কেউ পার হবে হেঁটে হেঁটে, কেউ পার হবে হামাগুড়ি দিয়ে, মানে বুকে হেঁটে, কেই কেনি দিয়ে, শুয়ে কেনি দিয়ে এরকম করে পার হয় না, এইরকম করে পার হবে। কারো কারো এমন অবস্থা হবে ওই সিরাতে আবার এইরকম বিশাল বিশাল কাঁটা থাকবে ভাই, কাঁটা। আল্লাহ রাসূল বলেন যে এই কাঁটাগুলি আরো এক ধরনের কাঁটা পাওয়া যায়, সাদান নাম। এই সাদান কাঁটার মতো, মানে সাহাবীদেরকে বোঝানোর জন্য বলেছেন বিশাল বড় বড় কাঁটা থাকবে। এই কাঁটা কিন্তু তাদেরকে আঁচড় দেবে, তাদেরকে বিভিন্ন জায়গায় ধরবে, পার হতে দিবে না, সহজে দিতে চাইবে না। যারা পাপী, তাদের পাপী মুমিনদেরকে পার হতে দিতে চাইবে না। তখন কি হবে? পার হতে গেলে তাকে আঁকড়ে ধরবে। সে তো নিশ্চয় ওই কামড় খেয়ে জাহান্নামে যেতে চায় না, ফলে কি সে ছিঁড়ে নিয়ে তার রক্তাক্ত করে নিয়ে দেহ সে সেই সিরাত পার হবে। এই সিরাতের সামনেই থাকবে জান্নাত, সিরাতের সামনেই থাকবে জান্নাত। একটা জান্নাতের মাঝে আর একটা হায়াত, আবে হায়াত মানে সঞ্জীবনী ঝর্ণা, এই সঞ্জীবনী ঝর্ণা থাকবে এখানে। এই ঝর্ণায় এই যে ছিঁড়ে গেল গা হাত পা, তাই না, ঘুম এসে গেছে ভাই। আপনার আমার জান্নাতে যাওয়ার রাস্তাটা একটু চিনে রাখা দরকার না? কি দরকার না? ঢাকায় যারা যান নাই কোনদিন যান নাই যারা, তাদেরকে এখানে যদি ছেড়ে দেওয়া হয়, ছেলে মিরপুর 2 নম্বরে ওই ইয়ার গলিতে থাকে, যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয় বলে না দিয়ে যেতে পারবেন তো? পারবে? নিশ্চিত রাস্তা হারাবে, তাই না? তাহলে রাস্তাটা জান কোথায়? আমাদের গন্তব্য কোথায়? সর্বশেষ অবস্থান স্থল কোথায়? জান্নাত। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। সেখান থেকে কিন্তু আমাদের পূর্ব পিতা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এনারা কিন্তু জান্নাত থেকেই দুনিয়াতে এসেছেন। আবার আমরা কোথায় ফিরে যাব? জান্নাতে। তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। জান্নাতের রাস্তাটা একটু চিনে রাখা দরকার না? জান্নাতে যেতে হবে তো কোন দিক দিয়ে কি কি সমস্যা ফেস করে, কোন কোনায় কোন চিপায় কোন বিপদ আছে, এগুলো জানতে হবে না? না জানলে আপনার আগ্রহ কি করে হবে? সাবধান আপনি কিভাবে হবেন? কেমনে হবে? পাপ থেকে বাঁচবেন কোন আশায়? এই আশায় যে এখানে বিপদে পড়তে হবে। যদি আমি পাপের পাল্লা ভারী করি, সিরাতের উপরে আমাকে কাঁটা আঁকড়ে ধরবে। ছিঁড়ে ছুঁড়ে তো পার হলো একদল, আরেক দল আছে যারা ছিঁড়ে ছুঁড়েও পার হতে পারবে না, তারা কিন্তু টুকটুক করে জাহান্নামে পড়ে যাবে। মানে নিচেই তো জাহান্নাম, সিরাত পুল, তার নিচে জাহান্নাম। তো এখানে যখন পার হতে পারবে না, পিছলা যাবে, পিছলা খেলে কোথায় যাবে? নিচে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন, আমিন আমিন। এই হলো মুমিনদের স্তর। সর্বশেষে এরা যারা জাহান্নামে চলে গেল না, এরা আল্লাহর ইচ্ছায় যতদিন তার পাপের পরিমাণে জাহান্নামে থাকবে, এমনকি পুড়ে কয়লা হয়ে যাবে। তো পুড়ে কয়লা হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে যাবেন। ইনি হলেন আমাদের কান্ডারি, আমাদের উদ্ধারকারী। আমরা যারা পাপী, আমরা তো সবাই পাপী, আমাদের জন্য কান্ডারি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বললেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। এটা একবার পড়া কম পক্ষে ওয়াজিব, একবার পড়া ওয়াজিব, এক বৈঠক। আর বারবার পড়লে কি হবে শুনুন, বলি একটু। বারবার পড়লে, একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি একবার আমার প্রতি দরুদ পড়ে, মানে সাল্লাল্লাহু পড়ে, মানে সালাত প্রেরণ করে, আল্লাহ তাআলা
স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত করেছেন। সুবহানাল্লাহ। তা আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম কম পড়বো, তাই না? কম কম পড়বো না বেশি পড়বো ভাই? বেশি পড়বো। আমাদের আল্লাহর রহমত বেশি দরকার না, আমরা আল্লাহর রহমতের মুখাপেক্ষী, সুতরাং বেশি বেশি পড়বো। আরো কথা আছে, সকালে 10 বার, কয়বার? 10 বার। একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, এটা উপকারে আসবে ইনশাআল্লাহ কিয়ামত দিবসে। এই 10 বার পড়বেন সকালবেলায়, আর সন্ধ্যাবেলায় পড়বেন 10 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার শাফাআত তার জন্য বাধ্যতামূলক, আবশ্যক হয়ে যাবে, যে সকালে 10 বার দরুদ পড়ে এবং সন্ধ্যায় 10 বার দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আমরা পারবো না ভাই? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। যদি লম্বা দরুদ না পড়তে পারেন, এইটুকু তো পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইটুকু তো পড়তে পারেন। না পারেন বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বলার পরে বাকি 9 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো পারেন, এটা পারবেন, পড়বেন, তাহলে ইনশাআল্লাহ 10 বার পড়ার যে ফজিলত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আরো বলছেন, অনেক কথা আছে দরুদ সম্পর্কে, সমস্ত সমস্যা মিটিয়ে দেবে আল্লাহ তাআলা, শুধু দরুদ যদি পড়তে থাকেন। দরুদ পড়তে থাকবেন, যখন সারা দিনে মনে হবে দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার সব বিপদ মিটিয়ে দেবেন, সব সমস্যা দূর করে দেবেন, জীবনের যত কষ্ট আছে মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এইভাবে আমরা নিজেরা বেশি বেশি করে আল্লাহ রাসূলের উপর দরুদ পড়বো। অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে একবার পড়তেই হবে। তবে ভালো হলো আমাদের উস্তাদ শিখিয়েছিলেন যে যখনই নাম আসবে আপনারা মনে মনে পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম যেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ছাড়া আর কোনো নাজাতের রাস্তা নাই। তো বুঝলেন যে আমাদের স্তরটা হবে বিভিন্ন মুখী। আমরা কে কোন মুখী একটু পরে আলোচনা করি। তো পরবর্তী যে বিষয়টি আমি বলতে চাই, নাজাতের জন্য আমাদের সেই গন্তব্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা শর্ত দিলেন কি? ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ, তার রবের সাক্ষাৎ কামনা করে, চাই, মনে চায় না, আপনাদের মনে চায় না যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন? সে যেন নেক আমল করে বাধ্যতামূলক ভাবে। এটা আমল, কিন্তু ফল ইয়ামাল, লিয়ামাল ছিল। লিয়ামাল মানে সে যেন করে, অবশ্যই করে, সে যেন নেক আমল করে। আর কি করে? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কে কারুকে যেন তার রবের ইবাদতে শরীক না করে। তাহলে শিরিক, এক নম্বর কাজ হলো আল্লাহর জন্য নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। এটা ব্যাপক শব্দ, নেক আমল, হ্যাঁ, আমলে চলে, এটা ব্যাপক শব্দ। সমস্ত কাজ, কেমন কি আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দেয় না ভাই, খাবার দেয় না, স্ত্রীকে আপনারা কামাই করে খাওয়ান না, খাওয়ান না, এই কাজটাও নেক আমল, এই কাজটাও সাদাকা। আল্লাহর রাসূলের হাদিস আছে যে তোমাদের স্ত্রীর মুখে যে খাবার তুলে দাও সেটাও সাদাকা। সাদাকা মানে কি? সাদাকা নেক আমল না? সাদাকা ভালো কাজ না? সাদাকা করলে সওয়াব পাওয়া যায় না? পাওয়া যায়। আপনার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবেন, মানে কোনো মানুষের সাথে, কোনো পাড়া প্রতিবেশী, আপন ভাই হোক, যে কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করবেন, মানে দেখা হলে কি করবেন? হাসি। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা আলা ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন। তোমার ভাইয়ের সাথে সাক্ষাতের সময় তুমি যদি মুস্কি হাসো, এটাও তোমার জন্য সাদাকার সওয়াব হবে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে কি? একজন ইমানদারের প্রত্যেকটা কাজ, প্রতিটা কাজ সওয়াব হবে আল্লাহ। আপনি কষ্ট করে কামাই করেন, তাই না? আমি নেক আমল বোঝাচ্ছি ভাই। নেক আমল কি? আমরা খালি মনে করি নামাজ, রোজা, আর ওই বাপ মরে গেলে
চল্লিশা করা নাকি, হ্যাঁ এইগুলোই তো নেক আমল। আবার কি ঈদের নামাজ পড়বো মাঝে মাঝে, আর তা যদি আরেকটু ভালো মুসলমান হয় তাহলে মাঝে মাঝে জুমা পড়বে। ওই 5 ওয়াক্ত নামাজের কোনো দরকার নেই। ঠিক বলেছেন চাচা, 5 ওয়াক্ত নামাজের কোনো দরকার নেই। এইরকম মুসলমান আছেন আমাদের মধ্যে। তো বলছিলাম নেক আমল এরকম ব্যাপক জিনিস। আপনি যে চাকরি করেন, আপনি যে ব্যবসা করেন, আপনি যে মাঠে কাজ করেন, জমিতে কৃষি কাজ করেন, অথবা রিক্সা চালান, ভ্যান চালান, অটো চালান, যে কাজটাই করেন, প্রত্যেকটা কাজ শুধু সাদাকা নয়। যদি এটা নিয়াত করে থাকেন যে আমি চলবো, এই কামাই দিয়ে আমি চলবো, আমার পরিবার চলবে, আর আমার পিতা মাতা যদি থাকে তারা চলবে, তাদের জন্য আমি কষ্ট করছি, কামাই করছি। আল্লাহ রাসূল বলছেন এটা তার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করলে, অস্ত্র নিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করলে যে সওয়াব হয় আল্লাহর রাস্তায়, দিনের যুদ্ধ, সেই যুদ্ধে যে সওয়াব পাওয়া যায় আপনি কৃষিকাজ করে, ওই ড্রাইভারি অথবা শ্রমিক অথবা যে কোনো চাকরি ব্যবসা যাই করেন, এটা যদি হক হালাল ভাবে করেন, আপনার হক সঠিকভাবে আদায় করেন, করেন, তবে এটাই আপনার জন্য জিহাদে যাওয়ার মতো সওয়াব হবে। সুবহানাল্লাহ। এইরকম ইমানদারের প্রত্যেকটি কাজ, এমনকি আপনার কষ্ট দুঃখ আসে না? ছেলে ফেল করেছে কষ্ট লাগে মনে, তাই না? মেয়ে অসুস্থ কষ্ট লাগে না? হ্যাঁ, স্ত্রী অসুস্থ কষ্ট লাগে না? ভাই গালি দিয়েছে কষ্ট লাগে না? এরকম অসংখ্য কষ্টের কাজ হয়। এমনকি যাওয়ার পথে হঠাৎ করে পায়ে লাগে, উচিত লাগে না? আমাদের উষ্টা লাগে, লাগে না ভাই? আল্লাহ রাসূল হাদিসে এটা স্পষ্ট করে বলেছেন, যে কোনো দুঃখ কষ্ট বেদনা, এমনকি হাত্তা শাওকাতি শাকুহা, যদি পায়ে কোনো কাঁটাও বেঁধে, কাঁটা বিঁধলে কতটুকু কষ্ট লাগে, সেই কষ্টের কারণেও আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এইরকম একজন ইমানদারের কথা বলতে গেলে তার 24টা ঘন্টাই হলো খালি সওয়াবের কাজ আর সওয়াবের কাজ। বুঝতে পারছেন? আপনার প্রতিটা কথা, প্রতিটা কাজ সওয়াবের কাজ। তো এইখানে এই হলো নেক আমল। পরবর্তী কথাটা বলছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের সাথে কাউকে শরীক না করে। শিরিক করাটা একটু বুঝে নিতে হবে, যেহেতু এটা আমাদের বলেছি আগে, সব আমল কিন্তু শেষ করে দেয়, ঈমানও নষ্ট করে দেয়। আমল তো নষ্ট করে, ঈমানটাকেও বরবাদ করে দেয়। তাহলে শিরিক সম্পর্কে আমাদের একটু জানতে হবে না? জানা দরকার আছে কি নাই? আছে। তো শিরিক সম্পর্কে জানতে গেলে প্রথম কথা হলো ইবাদত কি? ওই যে আল্লাহ বললেন ফি ইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতটা কি এটা শুনে নিতে হবে। আমাদের যে কর্ম করি সারাদিনে, সেগুলো এমন কিছু কর্ম আছে যে কর্মটা শুধু ধর্ম বিশ্বাসী মানুষই করে। যারা ধর্মে বিশ্বাস করে না, এই যে একটা গোষ্ঠী হয়েছে না নাস্তিক, যারা বলে যে আমাদেরকে কেউ সৃষ্টি করে নাই, ডাহা মিথ্যাবাদী, আমাদেরকে কেউ সৃষ্টি করে নাই, আমরা এমনি এমনি সৃষ্টি হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না এরকম লোক? এই লোকগুলো করে না। বাকি যে ধর্মে যে বিশ্বাসী করুক, সব ধর্মের লোকেরাই করে। এই রকম কাজগুলি হলো ইবাদত। একটু বুঝিয়ে বলি। যেমন আমরা নামাজ পড়ি মানে একটা বিশেষ পদ্ধতিতে আল্লাহর কাছে ভক্তি সহ নত হই, এর নাম নামাজ পড়া। ইবাদতের সংজ্ঞায় উলামায়ে কেরাম বলেছেন গয়াতুত তাযাল্লুলি, মানে বিনয়ের চূড়ান্ত অবস্থা হলো ইবাদত, যেটা সেজদায় গেলে পূর্ণ হয়। যখন রাজা বাদশাকে সম্মান করা হয়, অনেক সময় দাঁড়ায় সম্মান করি, তাই না? আবার অনেক সময় কি আছে, পায়ের কাছে কদম বসি করে, মাথা নিচু করে কদমে চুমা খায়, এটা কদম বসি করা, এটাও সম্মান। আরেকটা সম্মান করে কেউ সরাসরি সেজদা করে সম্মান করে, তাই না? যদিও ইসলামে সেজদা করা, আল্লাহ বাদে অন্যের জন্য সেজদা করা হারাম, করতে পারবে না। আমি কি বোঝাতে পারছি কিনা? একটু বোঝেন যে ইবাদতটা আল্লাহর জন্য
যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, দুনিয়ার কোনো ফায়দাই না, শুধু আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করি আমরা নামাজ। আচ্ছা, নামাজ পড়লে টাকা দেয় নাকি? টাকা দেয়। রোজা রাখলে তো টাকা পাওয়া যায়, কেন? তাহলে এইটা করি কেন বলতে পারেন? কেন করি? লি ওয়াজহি রাব্বি, আমার রবের সন্তুষ্টির জন্য। অমা নুতঈমুকুম ইল্লা লিওয়াজহি রাব্বিহিল আলা, তাই তো? অমা নুতঈমুকুম, তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য যে ইবাদত করা হোক, যে কাজ করা হোক, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্য থাকে না, সেটা হলো ইবাদত, খালিস ইবাদত। এই কাজে আল্লাহ বাদে অন্য কারোর জন্য করা যাবে না। যেমন নামাজ পড়াই, এই নিয়াত কখনোই করা যাবে না যে আল্লাহ খুশি হবেন, আমার বাপ মাও খুশি হবে। নামাজে না গেলে যে ভাত দেয় না, নামাজে যদি ফজরে না উঠি তাহলে মা ভাত বাড়ে না, সকালে আমার আর খাওয়া হবে না বলে দিছে। তাহলে বাপ, কথায় আছে না, বাপেও ছাড়ে না আমিও পারিনি আল্লাহ আকবার, মানে নামাজ দেয়। এই নামাজ আল্লাহর কাছে কোনো দাম নাই, এটা ইবাদত হবে না। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যেটা করা হবে সেটা ইবাদত। অন্য ধর্মের মানুষও করে এইরকম। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, এগুলো সব ইবাদত। নজর মানত, এটাও ইবাদত। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা মানত পেয়ে থাকি, তাই না? নজর পেশ করি, আমার ছেলে হয় না, আছে না আমাদের মধ্যে? ছেলে হয় না ওই ভাদুসার মাজারে অথবা ওই ভেন্না বাড়ি গিয়ে, আমার নিজে দেখা, আমার নিজে চোখে দেখা ভেন্না বাড়ি গিয়ে মানাত করে, 2টা খাসি দিব আল্লাহ যদি আমার একটা সন্তান হয়। আল্লাহর কি কাজ? আল্লাহ 2টা সন্তান দিয়েছে, আল্লাহ 2টা সন্তান দিয়েছে। সে এবার বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা যুকুর। আল্লাহ যাকে খুশি ছেলে দেন, যাকে খুশি মেয়ে দেন। কে দেন? একটু জোরে বলেন না। আমি যদি পীর সাহেব দেয় বলে, কবরবাসী দেয় বলে, ওই ভেন্নাবাড়ি দেয় বলে, বাদুশা দেয় বলে বিশ্বাস করি, আমি কি আল্লাহর প্রতি ইমানদার থাকলাম নাকি ইমান থেকে বের হয়ে গেলাম? এইটা হলো শিরক। এইরকম যে কোনো বিষয় আমাদের মধ্যে সবচেয়ে বেশি শিরিক হয় এগুলো নিয়ে। ভালো বললাম পেয়ারা, মানে ভালো মন্দ নির্ণয়। ভালো মন্দ নির্ণয় মানে ওই যে বললাম যে যদি আপনি সন্ধ্যাবেলায় বাতি না দেন, পানি ছিটান দোকানে, তাহলে আপনার বাতি না দিলে বরকত শেষ। বরকত কে দিবে? ওই বাতি, আগরবাতি, পানি দিবে? সকালবেলায় বনি না করলে যদি বাকি দেয় তাহলে বরকত শেষ। আপনার বরকত কি বাকি দিবে না আল্লাহ দিবে? আল্লাহ রাসূল কি এই কথা বলেছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? বলেন। আপনি কেন বিশ্বাস করছেন এটা? এটা বিশ্বাস করার মাধ্যমে আপনি কি করছেন? আপনি গোপনে না জেনে শিরকের মধ্যে যাচ্ছেন। কেন? কারণ বরকতের মালিক আপনি অজান্তেই বরকতের মালিক আল্লাহ বাদে অন্য কারোর জন্য নির্ধারণ করছেন। মঙ্গলবারে মাস কাটা বলছিলাম, মঙ্গলবার, বুধবার, সোমবার সব আল্লাহর দিন। আল্লাহর দিন না? আল্লাহর দিন, সব সমান। কে বললো যে মঙ্গলবারে অমঙ্গল হয়? কে বললো? আল্লাহ বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন? আপনি কই পারেন? এটা বিশ্বাস করা প্রশ্ন নাই। সামনে ভাঙ্গা আয়নায় মুখ দেখলে অকল্যাণ হয়, আছে না? এগুলো বাতিল, একবারেই বাতিল চিন্তা। যা চাবেন, চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া পাওয়ার সম্পর্ক নাই। আপনার যত দুঃখ, যত কষ্ট, যত বেদনা দূর করবে কে? মাইয়াকশিফুদ দুররা। কে করবে? কষ্ট দূর করবে কে? আল্লাহ। আল্লাহ বাদে দুনিয়াতে কষ্ট দূর করার আর কেউ নেই আসমান জমিন। হ্যাঁ, আমার বিপদ হয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি, পাশাপাশি দুনিয়াবি সাহায্য আপনার কাছে চাইতে পারি। যেমন আমি পানিতে পড়ে গেছি, সাঁতার পারি না, আমি বলছি আল্লাহ আমাকে উদ্ধার করেন। আল্লাহ, ও ভাই কেউ যাচ্ছে, বলছি ভাই আমাকে একটু উদ্ধার করেন। এটা হলো লৌকিক সাহায্য, দুনিয়াবি সাহায্য চাওয়া যায়। অর্থাৎ
তার যদি সাধ্যের মধ্যে হয়, আমি জানি যে আমি ডুবে যেতে লাগলে ওকে ডাকলে ও এসে আমাকে উদ্ধার করতে পারবে, ওর সেই ক্ষমতা আছে। আমি টাকা দরকার, আমি তোমার কাছে চাইলাম ভাই আমাকে 2000 টাকা দেন, এই সাহায্যটা দুনিয়াবি সাহায্য, আমি জানি ও 2000 টাকা দিতে সক্ষম। কিন্তু সন্তান কি আল্লাহ বাদে আর কেউ দিতে পারে? বরকত রহমত কি আল্লাহ বাদে আর কেউ দিতে পারে? তাহলে আপনি কার কাছে যাচ্ছেন, কোথায় ছুটছেন? ছুটে গিয়ে কি করলেন? আল্লাহ সন্তান 2টা দিলেন মানত করার পরে, কে কে দিলেন? ইয়াহাবুলি মাইয়া শাহ উনাসা ইয়াহাবুলি মাইয়া শাহ, আল্লাহ দেন ছেলে, আল্লাহ দেন মেয়ে, কাউকে 2টাই দেন। কে দেন? আল্লাহ বলে দিয়েছেন কোরআন, আল্লাহ দেন। তাহলে আপনি আল্লাহকে বাদ দিয়ে কোথায় নিয়াত করলেন? মাজারে, ঠিক না? মাজারে না, 2টা ছাগল দিলেন মানত। মানত হলো ইবাদত, মানত আল্লাহ বাদে আর কারোর জন্য করা যাবে না, যদি করেন শিরকে লিপ্ত হয়ে যাবে। তো এটা হলো শিরক। অনেক বিষয় আছে শিরকে, লম্বা কথা, আমি শুধু আপনাদের ইঙ্গিত দিয়ে যাচ্ছি। একটা বিষয় ছিল যে আমরা যদি জান্নাতে যেতে চাই, প্রথম বিষয় বর্জন করতে হবে শিরক। আর পাশাপাশি আর একটা বিষয় আছে কুফর, একটু বলেছি যে বিষয়গুলোতে ঈমান নষ্ট হয়ে যায় সেগুলো হলো কুফর। এর পাশাপাশি আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, রানা ভাই মনে হয় আলোচনা করেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব হবে কিসের? সালাত, মানে নামাজের। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এটা তো আপনারা জানেন, ওই যে মেরাজের লম্বা হাদিসে সেখানে আল্লাহর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথোপকথন, সেখানে 5 ওয়াক্ত নামাজ, সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে নিয়ে আসেন। সেই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন যে বান্দা, শোনেন ভাই ভালো করে হাদিসটা, যে বান্দা এই 5 ওয়াক্ত সালাতের হক হুকুক সহ, মানে তার যে রুকু সিজদা কেরাত সহ অন্য যে বিষয়গুলি আছে উলামায়ে কেরাম কাছে জেনে নেবেন, এই হক হুকুক সহ যে আদায় করবে তার জন্য আল্লাহর ওয়াদা, ভালো করে শুনেন, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, আল্লাহর ওয়াদা যে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। তাহলে আমাদের মাফ, আখিরাতে মাফ নাজাত পাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? আরেকটি হাদিস বলতে বলতে শেষ করে এখানে বাদ গেছে যে জাহান্নামে তো চলে গেল একদল সিরাত থেকে পড়ে, ইমানদার। তারা কারা? বলেন না, ইমানদার মানুষ চলে গেছিল জাহান্নামে। তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়বেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা অনুমতি দিবেন, ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, ইশফা ফাতুশাফা, আপনি শাফায়াত করেন, কবুল করা হবে, চান দেওয়া হবে, বলেন কথা শোনা হবে। তখন আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ আমার উম্মত জাহান্নামে পড়ে আছে, আমাকে একটু সুযোগ দেন, তাদেরকে আমি বের করে নিয়ে আসবো। আল্লাহ অনুমতি দিবেন, রাসূল চলে যাবেন। এটা বুখারী মুসলিমের হাদিস ভাই, একেবারে টনটনা সহিহ হাদিস। চলে যাবেন, গিয়ে দেখবে কিচ্ছু নাই, থাকে ওই আগুনে থাকে ভাই, কয়লা হয়ে যায়। শুধু আল্লাহ তাআলা মুমিনদের, ইমানদারদের এই 7টা অঙ্গ, যে অঙ্গ দিয়ে সেজদা করেছে, সেজদা করতে কয়টা অঙ্গ লাগে? 7টা। 2 হাত, 2 হাঁটু, 2 পা, কয়টা হলো? 6টা। আর একটা হলো কপাল, কয়টা হলো? 7টা। এটা ওয়াজিব। এখন 7টা অঙ্গ খাওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন জাহান্নামের উপরে। জাহান্নাম এই 7টা অঙ্গকে খেতে পারবে না। এইখানে নামাজ পড়া, যারা নামাজ পড়ে না তারা কি এই শাফায়াতের অন্তর্ভুক্ত হবে? কি মনে হয় আপনাদের? আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে গিয়ে দেখবেন যে যারা নামাজ পড়তো এই 7টা সেজদার অঙ্গগুলো বাদে আর কিচ্ছু নাই, সব পুরো কয়লা। এই 7টা অঙ্গ দেখে দেখে তাদেরকে বের করে আনবেন, এই 7টা পোড়া অঙ্গ। বুঝতে পারছেন? তাহলে আমি নামাজ পড়ি না, অথবা পড়লেও শুক্রবারে যাই, আর প্রয়োজন নেই।
অথবা কেউ কেউ তো শুধু ঈদের নামাজই পড়ি, এমনকি আমাদের মুসলমানদের মধ্যে এও আছে ঈদের নামাজেও আছে না ভাই? আমাদের মধ্যে মানে কেউ নাই, আছে নাকি? আমি তাদের জন্যই বলি, জান্নাতে যদি যেতে হয় বিনা হিসেবে, সেই দলে যদি থাকতে পারেন তো আলহামদুলিল্লাহ, যদি না থাকতে পারেন তাহলে অন্তত জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা তো করেন। তাইলে তো নামাজ রাখবেন, নামাজ ছাড়া কিভাবে জান্নাতে যাবেন আপনি? অসম্ভব একটা কথা। আর নামাজ পড়লে আরো অনেক লাভ আছে ভাই। 5 ওয়াক্ত যে সালাতে যায় মসজিদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। 2 ঠান্ডার নামাজ যে আদায় করলো সে জান্নাতে যাবে, বুখারীর হাদিস। 2 ঠান্ডা, এই যে শীতের সময় এশার সময় বেশ ঠান্ডা পড়ে, তাই না? আর একটা হলো ফজরে ঠান্ডা পড়ে। এই 2 ঠান্ডার নামাজ জামাতের সাথে নিয়মিত যারা পড়বে তারা ইনশাআল্লাহ জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন, আমি বলছি সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই, বাট এইটা মানি না যে নামাজ পড়তে হবে। আরে ঈমানকে একদিন এনেছি, জান্নাতে কোনোদিন না কোনোদিন যাব। যাবেন, নামাজ না পড়লে আপনি কিভাবে জাহান্নাম থেকে বের হবেন? আপনি যেহেতু নামাজই পড়েন না, তাহলে আশা করা যায় আপনি জাহান্নামে যাবেন। তো জাহান্নামে গেলেও ঈমানের কারণে যদি বেরও হন, তাহলে আপনি কিভাবে বের হবেন নামাজ ছাড়া? আরেকটা আছে হাদিস, লম্বা হয়ে যাচ্ছে কথা, আমি শেষ করতে হবে, জরুরি কথা এটা বলতে চাই। কিয়ামতের মাঠে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিয়ামতের মাঠে তো ওই সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ এক মাঠে জড়ো হবে, বিশাল ময়দান, কোনো উঁচু নিচে নাই, সমান, এই মাঠে জড়ো হবে। এই মাঠে এত মানুষের ভিড়ে আপনার উম্মত যারা, আপনি কিভাবে চিনবেন যেগুলো আপনার উম্মত? বলবেন, কথাটা আরেকবার বলছি, যে আপনার উম্মত এত মানুষের মধ্যে আপনি চিনবেন কিভাবে যেগুলো আপনার উম্মত? কথাটা কি যৌক্তিক না? মানুষ তো শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ একখানে, এত বড় জমায়েত, এর মধ্যে তো হারায় যাবে আপনার উম্মত, আপনি চিনবেন কিভাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, যদি কোনো লোকের এক পাল কালো গরুর মধ্যে সাদা কালো দাগ বিশিষ্ট কোনো গরু থাকে, এক পাল কালো গরু লোকের, তার মধ্যে ওই লোকের গরুগুলি সাদা কালো দাগ বিশিষ্ট, জায়গায় জায়গায় সাদা সাদা দাগ, সে লোক তার গরুগুলি বেছে বের করতে পারবে না? পারবে কিনা? আল্লাহ রাসূল বললেন যে আমার উম্মতের অজুর অঙ্গগুলি, এই যে অজুর অঙ্গ মানে যে সকল অঙ্গ অজুতে ধোয়া ফরজ, ধোয়া হয়, মুখমণ্ডল, হাত, পা, এই অঙ্গগুলি চমকাতে থাকবে, গুররুন মুহাজ্জালুন, উজ্জ্বল, আলোকিত, শুভ্র আলোকিত হয়ে যাবে, উজ্জ্বল, নূর চমকাবে সেদিন। আচ্ছা, যে নামাজ পড়ে না তার কি অজুর প্রয়োজন হয়? বলেন, নামাজ যে পড়ে না তার কি অজুর প্রয়োজন হয়? ওখানে কি কিয়ামতের দিন কি আল্লাহ রাসূল আপনাকে চিনে বের করতে পারবে? যদি আপনি অজু না করেন, নামাজ না পড়েন, বের করতে পারবে? পারবে না। আপনি তো এমনি খারিজ হয়ে যাচ্ছেন, অটো খারিজ হয়ে যাচ্ছেন। আরো অনেক কথা, অনেক হাদিস আছে, ইন্না বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দা যখন সালাত পরিত্যাগ করে, নামাজ ছেড়ে দেয়, তার আর শিরক কুফরকারীর মাঝে কোনো পার্থক্য থাকে না। সহিহ মুসলিমের হাদিস, যে বান্দা এবং তার শিরক কুফরের মাঝে কোনো পার্থক্য নাই, যে সালাত পরিত্যাগ করা সালাত। তাহলে নামাজ পড়া দরকার আছে কি নাই? এগুলো তো বললাম লস থেকে বাঁচা, ক্ষতি থেকে বাঁচা। আর লাভ আছে, লাভ হলো নামাজ 2 ওয়াক্ত বলেছি, 2 ওয়াক্ত জামাতের সাথে নিয়মিত ধারাবাহিকভাবে যারা পড়লো তারা জান্নাতে গেল, আল্লাহ রাসূল বলেন। আরেকটি হাদিসে বলছে যে যারা যে কয়বার মসজিদে যাবে আসবে সকাল বা সন্ধ্যায়, গাদা আও রাহা, আ'আদাল্লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। যতবার আপনি মসজিদে যাবেন সকাল বা সন্ধ্যায়, ততবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মেহমানদারি করবেন জান্নাতের। সুবহানাল্লাহ। আমরা কার গেস্ট হতে চাই, কার মেহমান হতে চাই? আল্লাহ।
দুনিয়ার মেহমানদারি যদি কেউ এমপি সাহেব একটু মর্যাদা দেয়, আমি গেলে আমাকে একটা চেয়ার দেয়, খুব খুশি হই, তাই না? কি মর্যাদা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মেহমানদারি করবেন, সুবহানাল্লাহ, জান্নাতে ব্যবস্থা করবেন। কিসের মাধ্যমে? নামাজ। আপনি যদি সকাল সন্ধ্যা মসজিদে নামাজের জন্য যাতায়াত করেন, যতবার যাবেন আল্লাহ ততবার জান্নাতে মেহমানদারি করবেন। 5 বার যাবেন, 5 বারই আপনার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করা হবে, সুবহানাল্লাহ। আর একটা কথা অনেকে বলেন, নামাজ না পড়লে কি আছে, ঈমান ঠিক আছে। অনেকেই বলে কথা। একটা কথা মনে রাখেন, যে আমি প্রথমে বলেছি কিন্তু হাযা সিরাতি মুস্তাকিমা, এটা আমার রাস্তা। আল্লাহ তাআলা বলতে বলেন রাসূলের রাস্তা। রাসূলের রাস্তা ছাড়া নাজাত পাওয়া, আল্লাহকে মহব্বত করা, আখিরাতে নাজাত পাওয়া, ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই। আমি বলেছি রাসূল যখন সারা জীবন কোনদিন 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে পরিত্যাগ করেছে, আপনারা জানেন? বলতে পারবেন? উলামায়ে কেরাম আছেন, বলতে পারবেন কোথাও আছে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিয়েছে? জীবনে কোনদিন নামাজ ছাড়েনি। যতদিন নামাজ ফরজ হয়েছে তারপর থেকে জীবনে কোনদিন নামাজ ছাড়েনি। কাজা হচ্ছে, পার হয়ে গেছে ওয়াক্ত, যুদ্ধ করতে করতে কাজা পড়েছেন, তাও পড়েছেন, ছেড়ে দেন না। আমরা সুস্থ মানুষ। রাসূল যখন মৃত্যুবরণ করেন তখন কিন্তু এমন অবস্থা, জ্ঞান নাই, অজ্ঞান হয়ে যাচ্ছেন বারবার। যখনই জ্ঞান ফিরছেন, পর্দা তুলে দেখছেন যে মসজিদে জামাত হচ্ছে, কে পড়াচ্ছে? আবু বকর নামাজ পড়াচ্ছে, খুশি হয়ে যাচ্ছেন। আবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবার শুয়ে। সর্বশেষ যখন তার একটু সুস্থ হয়েছিলেন, সর্বশেষ সেই সময় রাসূলের কথাটা কি ছিল? সর্বশেষ কথা যে আসসালাত আসসালাত আমা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজের ব্যাপারে সতর্ক হও, নামাজের ব্যাপারে সতর্ক হও। আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য, সফলকাম মুমিনদের বৈশিষ্ট্য বলেছেন। অনেক লম্বা কথা। নামাজ ছাড়া মুসলমান কল্পনাও করা যায় না। ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যে ইচ্ছে করে নামাজ পরিত্যাগ করলো আল্লাহর জিম্মা থেকে, আল্লাহ যে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দেন, দুনিয়া আখিরাতে ফেরেশতারা আমাদেরকে নিরাপত্তা দেন, এই নিরাপত্তা নষ্ট হয়ে যায়, নষ্ট করে দেন, আল্লাহ উঠায় নেন। ফলে আমার উপরে বিপদ আপদ, সমস্যা দুনিয়ার তা হয়। আপনি নামাজ পড়ে দেখেন যে নামাজের মধ্যে কি আছে। আপনি যদি পড়েন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আপনি যদি মন দিয়ে নামাজের হক হুকুক আদায় করেন, রুকু সিজদা ধীরে সুস্থে আদায় করেন, 1 মাস পড়েন, তারপরে আমার সাথে দেখা করেন। যদি আপনি আগের মাসের তুলনায় ভালো না থাকেন, তখন আমাকে বলবেন, আমি এই কথা বলা ছেড়ে দিই। আল্লাহ রাসূল বলেন ভালো থাকবে সে। আরেকটি বিষয়, শর্টকাট রাস্তা জান্নাতের বলছিলাম, সেই সর্বশেষ বিষয় লম্বা করছি না, এখানে শেষ করব। সেটা হলো, যদি পারেন তাহলে কিয়ামত দিবসে একটা মামলা আসবে, একটা মামলা, শিরকের মামলা। আপনার মধ্যে শিরিক নাই, কুফর নাই, অনেক নেক আমল আছে। একটা হাদিস আছে বুখারীতে, সেখানে ওই কথাগুলি আসছে যে নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ যাকাত অনেক সওয়াব নিয়ে আসছে কিয়ামতের দিন, কিন্তু কাউকে গালি দিয়েছে, কাউকে মেরেছে, দরাবা হাজা ও কাযাফা হাজা ও শাতামা হাজা ও আকালা মালা হাজা, কারণ মাল সম্পদ ছিনিয়ে নিয়েছে, কাউকে হত্যা করেছে পর্যন্ত। এইরকম লোক আছেন আমাদের মধ্যে? অন্যের জমির আইন ছাড়ে আছে না? অন্যের সম্পদটা 5 টাকা আমি যদি আমার পকেটে ঢুকাতে পারি, নিজেকে সবল কাম মনে করে, আছে না? আমি জিতে গেলাম। এই লোকের কি হবে? নামাজও পড়ে, এইসব কাজও করে, নামাজও পড়ে, ঘুষও খায়। অনেক ভাই বলেন যে ও নামাজ পড়লে কি হবে, ওয়ার্তা আমি ভালো। কিভাবে? ও ঘুষ খায়, মিথ্যা বলে, মুনাফিকি করে, অমুক করে, তমুক করে, আবার নামাজও পড়ে। আমি নামাজ না পড়লে কি হবে? আমি এগুলা করি। ভাই একটা কথা মনে রাখেন, নামাজের গুরুত্ব সবার উপরে। নামাজ পরিত্যাগ করা যত বড় পাপ, আমাদের হুজুর বলতেন 1 ওয়াক্ত নামাজ পরিত্যাগ করলে যে গুনাহ হয়, টন টন শূকরের মাংস খেলে তার চেয়ে কম গুনাহ হয়। তাহলে নামাজ পরিত্যাগ করা কত বড় গুনাহ, চিন্তা করেন। তো সে বলে যে নামাজ আমি না পড়লে কি হবে, ওর চেয়ে আমি ভালো মুসলমান। এটা তার ধান্দায় পড়েছে, ধোকায় পড়েছে। কখনোই সে নামাজ বেনামাজি কখনো ভালো মুসলমান হইতে পারে না। তা আপনাকে বললামই আমি দলিল দিয়ে যে
তার অবস্থা কি হবে কিয়ামত দিবসে, সে বুঝে না হয়তো। আমি জানি আমার প্রিয় ভাইয়েরা, আমার ভাইস্তি বা আমার প্রতিবেশী যারা বোঝেন না, হয়তো জানেন না, না জেনে ভুল করেন, আমি জানলে হয়তো ফিরে আসবেন, আমি সেই জন্যই কথাগুলো বলা আর কি। তো সর্বশেষ যে বিষয়টি বলছিলাম যে মানুষের উপকার, কিয়ামত দিবসে যখন এই লোক নামাজ রোজা হজ যাকাত নিয়ে এসে দেখবে যে ওই পাওনাদার যাদের দুনিয়াতে হক মেরে নষ্ট করে গেছে না, জমি ছেলে, টাকা মেরে, ঘুষ অন্যায়ভাবে কাউকে মেরে, এই লোকগুলো সেই দিন আল্লাহর দরবারে বিচার দিবে। দুনিয়াতে তো বিচার পায় নাই, আখিরাতে বিচার দিবে। বিচার দিলে আল্লাহ কি করবেন? হাদিস বলছে আল্লাহ সেদিনকে এই পাওনাদারকে তার সওয়াব, এই যে নামাজ রোজা হজ যাকাত নিয়ে গেছে, এই সওয়াব থেকে দিতে থাকবেন, একে ওকে দিতে থাকবেন। এরপরে যদি পাওনাদার অবশিষ্ট থাকে আর তার সওয়াব শেষ হয়ে যায়, তাহলে পাওনাদারের গুনাহ তার কপালে, কার ঘাড়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। তাহলে অন্যের হক নষ্ট করা কত বড় বিপদ দেখছেন? একজন সতর্ক ইমানদার জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, তার জন্য এইটা জরুরি না? আমি তো নামাজ রোজা হজ যাকাত মেলা সওয়াব করেছি, কিন্তু মাঝে মাঝে যে অন্যের হকও মেরেছি, এগুলো যে আল্লাহ মাফ করবেন না, আল্লাহ কোনোদিন এইগুলো মাফ করবেন না। ওই ব্যক্তি যদি কোনোদিন ক্ষমা করে, দুনিয়াতে যদি পারেন ক্ষমা চেয়ে নিবেন, না পারলে আখিরাতে কিন্তু আপনার সওয়াব দিতে হবে, কোনো উপায় নেই, সব দিয়ে দিতে হবে পরিশোধ। সেদিন তো টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, দিরহাম নাই, বাড়ি নাই, আপনার জমি নাই, দিয়ে দিয়ে পরিশোধ করবেন, আছে খালি নেক আমল, না হলে গুনাহ, অন্যের গুনাহ নিবেন অথবা আপনার সওয়াব দিবেন। বলে অন্যের হক নষ্ট করবেন না, কোনোভাবে না। কোন জিনিস অন্যের হক থেকে এমন ভাবে দূরে থাকবেন যেন রোগী যেমন জ্বরওয়ালা মানুষ পানি দেখে যেমন ভয় পায় না, আপনি ঠিক তদ্রুপ অন্যের হক নষ্ট করা থেকে ভয় পাবেন। কারণ 1 টাকা পড়ে আছে রাস্তা, তুলবেন না, আপনি তুললে আপনার বিপদ, আপনার ওই টাকার বিনিময়ে সওয়াব দিবেন। কষ্ট করে ফজরে এসে নামাজ পড়ছেন না, সেই সওয়াব দিয়ে দিতে হবে সেদিন। এটা বিপদ না? মহা বিপদ। এত কষ্ট করে সওয়াব করছি, সেটা শেষ করে দিতে হবে। এই একটা বিষয়। আর যদি পারেন মানুষের বেশি বেশি উপকার করবেন, শর্টকাট, একবারে শর্টকাট রাস্তা বললাম, মানুষের বেশি বেশি উপকার করবেন। মানুষের উপকারে মেলা লাভ, দুনিয়ার লাভ ভাই। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন। এই দলিল আছে প্রত্যেকটা, লম্বা হয়ে যাচ্ছে বলবো না, শুধু সংক্ষেপে বলছি। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন। স্বামী স্ত্রীর হকটা পূর্ণভাবে দিবেন, স্ত্রী স্বামীর হকটা পূর্ণভাবে আনুগত্য করবেন। তারপরে পিতামাতার যে হক দিবেন, ভাই বোনের যে হক, অনেকে বোনের হক মারে, আছে না আমাদের মাঝে? বোনের হক দেয় না, বাপের জমি বোন পাবে, আরে বোনেরা জমি পাবে কেন, তো বিয়ে হয়ে গেছে। কিয়ামতের মাঠে ভাই আপনার সওয়াব দিয়ে পূরণ করতে হবে বোনকে, মনে রাখেন, এটা মাফ হবে না, জীবনে মাফ হবে না। এইরকম আরো যেগুলি আছে। আর বেশি বেশি লোকের কল্যাণ করবেন, তো আপনি হবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। যে তাহাজ্জুদ পড়ে, সে যে তাহাজ্জুদ পড়ে রাত জেগে, সে কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? না। আল্লাহ রাসূল কি বললেন? আনফাহুম লিন-নাস, লোকদের জন্য সবচেয়ে বেশি উপকারী, যে লোকের সবচেয়ে বেশি উপকার করে, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। লম্বা, অনেক লম্বা কথা, এগুলো ওদিকে যাচ্ছি না। তাহলে শর্টকাট, আমি জান্নাতে যাওয়ার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার, দুনিয়ার সফলতা লাভে আমি মাত্র 3টে কথা বলেছি, শেষ করে দিচ্ছি। 3টে কথা। 1, শিরক নামক কোন প্রকার কাজ করবেন না। ওই শাহজালালের মাজারে গিয়ে গজার মাছের ময়লা তুলে নিয়ে আসে বরকতের আশায়, আছে না? আছে। বরকত লাভ হবে সেদিন। গাছে দড়ি বেঁধে দিয়ে আসে সুতা, কি হবে? বরকত পাবে, পরীক্ষায় পাশ করবে। নাউজুবিল্লাহ। শিরক, এখান থেকে দূরে থাকতে হবে। কল্যাণ দিবে আল্লাহ, আল্লাহর কাছে চাবেন, মসজিদে বসে এমনি চাবেন, সারাদিন চাবেন, কোনো সমস্যা নেই। এই একটা কথা, শিরক থেকে বেঁচে থাকতে হবে সর্বাবস্থায়, না হলে শিরকের কারণে ঈমানও চলে যাবে, আমল তো যাবেই, ঈমানও শেষ হয়ে যাবে। 1। 2 নম্বর হলো নামাজটা 5 ওয়াক্ত মসজিদে এসে আদায় করার চেষ্টা করবেন। তাতে আল্লাহ রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত হবেন কিয়ামত দিবসে, এবং
যদি কোনো কারণে জাহান্নামে যেতেও হয় আল্লাহ রাসূলের শাফায়াতে বের হতে পারবে। 3 নম্বর হলো যেটা বলেছি, মানুষদের হক নষ্ট করবেন না, কোনো অবস্থায় করবেন না। চেষ্টা করবেন সব সময় লোকদেরকে বেশি বেশি দেওয়া, মানে তার হকটা দিয়ে আমার হক কম পড়লো, করুক, আমার হকটা আমি আখিরাতে পাবো। এখানে নষ্ট হচ্ছে কিন্তু আমার ধরা থাকছে না। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খায়রা ওয়া আযমা আজর। যা আগে প্রেরণ করবেন দুনিয়া থেকে আল্লাহর কাছে পাঠাবেন, সেইটা তো থেকে যাবে উত্তম রূপে বিনিময় হিসেবে। আল্লাহ এখানে কয় টাকা বিনিময়? 10 টাকা পেতেন একজনের কাছে, আপনি দিল না, মেরে দিল, ওই 10 টাকার বিনিময়ে আল্লাহ 700 টাকা কিংবা তার চেয়েও বেশি টাকা দিবে, টাকার সব দেবে। সুবহানাল্লাহ। এইভাবে আমরা যদি অন্যের হকটা নষ্ট না করি, অন্যকে সাহায্য সহযোগিতা করার ব্যাপক সব, রাতে ইবাদত করা, সারাদিন রোজা রাখার চেয়েও সব, চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। পারবো না ভাই 3টা কাজ করতে? 5 ওয়াক্ত নামাজে আসতে পারবো না? আমরা একটু হাত তুলে দেখি তো ভাই, কারা কারা আসতে চায় নামাজ? মানে কেউ আসেন, আসতে চান না, হাত তোলেন না। আলহামদুলিল্লাহ, সবাই হাত নামান। আমি আল্লাহ তাআলা যেন আমার ভাইদের এই আন্তরিক প্রচেষ্টা কবুল করে নেন। আল্লাহ তাআলা এই ব্যবস্থা যারা করেছেন, যে সকল যুবক ভাইরা, আল্লাহ তাদের ঈমানে ইস্তেকামাত দান করেন, তাদের আমলে বারাকা দান করেন। আল্লাহ তাআলা দিনের মধ্যে সেই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত যারা যুব অবস্থায় ইবাদতে লিপ্ত থাকে, আল্লাহ সেই দলের অন্তর্ভুক্ত করেন। আমিন। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদের কাজে বারাকা দান করেন, তাদের জীবনে হায়াতে বারাকা দান করেন, বেশি বেশি নেক আমলের সাথে সংশ্লিষ্ট হওয়ার তৌফিক দান করেন। যারা উপস্থিত হয়েছি, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। আমরা যেন সকল প্রকার শিরক, সালাত পরিত্যাগ করা এবং অন্যের হক নষ্ট করা সহ যত কবিরা গুনাহ আছে সব থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন। আমাদেরকে আল্লাহ সেই দলের অন্তর্ভুক্ত করেন যারা আল্লাহকে দেখে নির্দ্বিধায় সেজদায় পড়তে পারবে কিয়ামত দিবসে। আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করুন যারা বিনা হিসেবে 70,000 জান্নাতে যাবে, কোনো কল্যাণ অকল্যাণ মানে না, তারা আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহর কাছে কল্যাণ চায়। আমাদের সেই দলে অন্তর্ভুক্ত করুন। আমিন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মসজিদে এসে জামাতের সাথে যেন নামাজ আদায় করতে পারি। আমিন। আর সর্বশেষ আমরা যেন অন্য মানুষের বেশি বেশি করে উপকার করে দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আমাদেরকে জান্নাতে একত্রিত করুন, জাহান্নাতে মুক্তি দান করুন। আমিন। আমাদের মৃত পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, কবরের আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাতে দাখিল করেন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।